গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 8টা মতো, আর আমরা করছি এখানে চা ব্রেকফাস্ট। তো এই যে চা খাচ্ছি, আর আদি এখানে বাবার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে। আদি ছোটোবেলা থেকেই না বাবার সাথে সকালবেলা প্রত্যেক দিন মুড়ি বিস্কিট এগুলো নিয়ে বাবা বসতো, ও পাশে বসে বসে মুড়ি খেত। কিন্তু আজকে মুড়ির সাথে খাচ্ছে ছোলা, কাঁচা ছোলা যেটা ভেজানো ছিল সেটা। যেহেতু ও কাঁচা ছোলা কখনো এর আগে খায়নি, ও মানে খুব ইন্টারেস্টিং সহজ বসেছিল যে খাবে, যেই মুখে দিয়েছে দেখেছে কোনো স্বাদ নেই, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। চলুন তারপর সারাদিন কি করি দেখতে থাকুন। আমি এখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু কাঁচরাপাড়া, টুকটাক একটু কেনাকাটা আছে। তো আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, তো আমি আর ভাই যাব। আর ড্রাইভিং অবশ্যই আমি করব, কারণ ভাই ভীষণ অ্যাক্সিডেন্ট করে, তো ভয় লাগছে ওর সাথে আর কি। ওর গাড়িতে না চললেই হলো, আমি চালালেই বেশ ঠিক আছে। আদিকে রেখে যাচ্ছি, স্নান টান হয়ে গেছে, ওকে মা এখন খাইয়ে দেবে। সেই ফাঁকে যাবো, জাস্ট কয়েকটা জিনিস কেনাকাটা করবো, তাড়াতাড়ি ব্যাক করবো। ভীষণ রোদ বাইরে। এই যে তো চলে এসেছি কাঁচরাপাড়ায়, আর প্রথমেই চলে এসেছি ফ্যাশন আপে। ফার্স্টে এইখানে গিয়ে কয়েকটা জিনিস কেনার আছে, তো তারপরে অন্যান্য আরও দোকানে যাব। তবে প্রত্যেকটা দোকানের আমি ভিডিও করতে পারিনি, তার কারণ অনেকগুলো কাজ নিয়ে গেছি, তো ঝটাপট করে কাজগুলো করবো। আর আদি যেহেতু বাড়িতে আছে, একটু টেনশানই আছে। তারপরে এমন একটা টাইমে এসেছি, দুপুরে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, তার জন্য ঝটাপট করে যেগুলো দরকার সেইগুলো করব। আর কি কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো। তবে অনেকটাই আমাদের হয়ে গেছে কেনাকাটা। এবার বাড়ি ফেরার পথে আমরা যাব একটু টয়ল্যান্ডে আদির জন্য কয়েকটা জিনিস কিনতে। দোকানটাতে আমি ফার্স্ট টাইমই এসেছি আজকে। এই যে দেখুন, আর এইখানে শুনেছি ভীষণ সুন্দর সুন্দর গিফট আছে। আর এইটা দেখুন, ড্রামের সেটটা জাস্ট অসাধারণ। মানে আমি ফার্স্ট টাইম বাচ্চাদের এরকম ড্রামের সেট দেখলাম, আর এত ভালো লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর এছাড়া তো বাচ্চাদের স্টোরে যা যা থাকে, প্রচুর ভ্যারাইটি টাইপের গাড়ি আছে। আর এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওখানে বসে আপনারা গেম খেলতে পারবেন, সেই ব্যবস্থাটা আছে। তো এই যে এখানে এই হর্সগুলো দেখছিলাম, এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আদি এখন না একটু গাড়ির প্রতি ভীষণ নেশা, মানে ছোটো ছোটো যে গাড়িগুলো আছে ওইগুলোতে না ও ভেতরে বসতে চায়, ভেতরে আঙুল ঢুকিয়ে বলে এখানে মা বসবে, এখানে বাবা বসবে। তো আমি ওকে বললাম যে যাই কিনে একটু গাড়ি টাইপস কিছু কেনা দরকার। তো এই হর্সগুলো, হর্সের উপরও আবার নেশা আছে, হর্স কেমন করে টকবক করে। তো এই হর্সটা আবার চলবে, তার সাথে আবার ওরকম মানে রকিং টাইপসও হবে। তো এখন বুঝতে পারছি না কি কিনবো না কিনবো। তো ভাই একটা গিফট কিনবে আদির জন্য, কারণ সামনেই আদির বার্থডে। মানে ভাই বলতে মানে বাড়ির থেকে যে গিফটটা দেবে, আমার এখানে এটা খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা একটু দেখছি। এছাড়াও আরও কয়েকটা গিফট এখানে দেখবো, তবে এখানে না দামটা একটু বেশি। তো তার জন্য আমরা ঠিক করে ডিসাইড করতে পারলাম না যে কি কিনবো কি না কিনবো। তো আরও কয়েকটা জায়গাতে একটু দেখবো, তারপরে একটা কিছু কিনবো। তবে ইচ্ছে আছে একটা গাড়ি কেনার, তো দেখা যাক কি কিনতে পারি না পারি। তবে এই দোকানে কিন্তু ভ্যারাইটি টাইপসের জিনিস আছে, একটু প্রাইসটা বেশি হলেও কিন্তু জিনিসটা মানে যা চাইবেন আপনারা পেয়ে যাবেন এখানে এসে। আর এত রকমের বাইক আছে, স্কুটি টাইপস আছে, মানে মনে হচ্ছে কি এগুলো দেখে একেবারে ছোটই হয়ে যায়। মানে আমরা যখন ছোট ছিলাম তখন কি আদৌ এত কিছু ভ্যারাইটি ছিল, জানি না ছিল কি না, কিন্তু সত্যি এত ভালো লাগছে। কিন্তু এত কিছু তো কেনা সম্ভব না, বা বাচ্চারা যেটাই চাইবে বা যেটাই ভালো লাগবে। এই যে এইখানটাতে দেখুন কি সুন্দর যে লাগছে, এগুলো দেখতে নিজেরই উঠতে ইচ্ছা করছে। আর এইগুলো ব্যাটারিতে চলে, এগুলোর প্রাইস 7,000 থেকে স্টার্টিং। আর যদি ব্যাটারি ছাড়া কয়েকটা গাড়ি পাওয়া যায়, সেইগুলো ওই 2,500-3,000 মতন। এছাড়াও বিভিন্ন রকমের পাজল গেম বা ছোট ছোট অনেক গেম, জাইলোফোন, পিয়ানো টাইপস, ওইগুলোও দেখছিলাম। তবে পাজল ওর জন্য এখন নেব না, কারণ ওর তো খুব বেশি একটা বয়স হয়নি, ও এরকম বড় বড় পাজলগুলো না পারবে না করতে। এছাড়াও ও দেখছিল পিয়ানোগুলো, তো সেটাও নেওয়া যেতে পারে গাড়ি ছাড়াও। তো দেখা যাক তারপরে কি করি। তাছাড়া আপনাদের পুরো দোকানটা একটু ঘুরে দেখাই। এছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের জামা প্যান্ট, তারপরে মেয়েদের বাচ্চাদের পার্স, ব্যাগ, বিভিন্ন রকমের জিনিস কিন্তু পাওয়া যায়। এই যে এই ওপরে যে গাড়িগুলো রয়েছে, আমার এই গাড়িগুলোই পছন্দ হয়েছিল। তো এইগুলোই বলছে যে ব্যাটারি দেওয়াগুলো ওইরকম 5,000 টাকা মতো, যেগুলো ব্যাটারি দেওয়া নেই সেইগুলো ওরকম 2,500-3,000 টাকা। তো এই দোকানটা কোথায় সেই অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাও বলছি। কাঁচরাপাড়া, তো কাঁচরাপাড়া বাগমোড়, বাগমোড়ের একদম কাছেই এই টয়ল্যান্ড বলে বড় দোকানটা। তো এদিকে দেখুন স্লিপটা কি সুন্দর, পার্কের জিনিসপত্র এখন ঘরের মধ্যেই, বাচ্চাদের কি ভালো লাগছে। আর এইবার দেখাচ্ছি আপনাদের এইখানে যে বিভিন্ন গেমগুলো আছে, মানে এখানে বসেই খেলতে পারবেন আপনারা। এই যে এরকম গেম রয়েছে, প্রচুর টাইপের গেম রয়েছে। তারপরে
তারপরে বাচ্চাদের জন্য যে মাসাজ চেয়ারগুলো হয় না, সেই মাসাজ চেয়ার রয়েছে এই যে। আর এই গেমগুলো আমি আগে কখনো দেখিনি। তো বিভিন্ন রকমের গেম রয়েছে, বিভিন্ন টাইপসের। তো যেরকম কলকাতার দিকে বিভিন্ন মলে থাকে, আমি দেখেছিলাম অনেক মলে এরকম গেম আছে, তো এইখানেও ওই রকম টাইপই বিভিন্ন রকমের গেম আছে। এইখানে বসে বসে আপনারা খেলতে পারেন, দিনের অনেকটা টাইম এখানে কাটাতে পারে বাচ্চারা। তো মোটামুটি দোকানের অনেকটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো লাস্ট আবার এখানে একটা গাড়ি দেখছি, আমরা এখনও ডিসাইড করতে পারছি না কি করব না করব। তো এইবার আস্তে আস্তে বাড়িতে যাই, ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো এবার বাড়িতে গিয়ে দেখাই কি কি কিনলাম না কিনলাম। এই যে এইখানে একটা কুর্তি কিনেছি, এটা হচ্ছে অদ্রিজার জন্য। আর যা যা মোটামুটি জিনিস কিনেছি গিফটেরই, মানে এটা অদ্রিজার জন্মদিনে কিছু কেনা হয়নি তো তার জন্য। তো পুরো পিওর কটনের। আমার তো আসলে খুব একটা বেশি বেরোনো হয় না, তার জন্যই আর কি সব পেন্ডিং থেকে যায়। তো পরে যখন বেরোই তখন সবটাই মানে মেটানোর চেষ্টা করি একবারে, এই জন্য অনেক কাজ থাকে, ফাটাফাট করে করতে হয়। আর এই যে এই টি শার্টটা, এটা হচ্ছে ওই দেবব্রত ভাইয়ের জন্য। যেদিনকে লোকনাথ পুজো ছিল সেই দিনকেই ওর বার্থডে ছিল, আর গত বছর ওর বার্থডেতে নেমন্তন্ন ছিল, আর এই বছরও বলেছিল, কিন্তু এই বছর মঙ্গলবার থাকার জন্য আর বাড়িতে পুজোর ঝামেলার জন্য হয়নি, তো ওর গিফটটা দেওয়া বাকি ছিল। তারপরে এই যে এই ড্রেসটা তো অবশ্যই আদির, এত সুন্দর লাগছিল আমার গেঞ্জিটার প্যান্টটা। তারপরে এই একটা শার্টও কিনে নিলাম। তো তারপরে হচ্ছে মায়ের জন্য শাড়ি, এই যে এইটা নিলাম ষষ্ঠী উপলক্ষে। আর বাবারটা দেওয়া হয়ে গেছিলো, বাবারটা বাবার দোকান থেকেই দিয়ে দিয়েছি, এখনও বানিয়েছে কিনা জানি না। তো মা একটা বলেছিল একদম সিম্পল শাড়ি, মানে এদিক ওদিক একটু পরার জন্য, খুব বেশি ভালো শাড়ি নয়। তো এইটা দিয়ে দিলাম তার জন্য। এইবার চলে আসি একেবারে সন্ধেবেলা। তারপরে একটু রেস্ট নিয়েছি দুপুরবেলা, আর সন্ধেবেলা এখানে আদিকে করে দিচ্ছি ঝাল সুজি। ও সাধারণত তো এমনি সুজি খাই না, তো আজকে কোনো সবজি দেবো না, জাস্ট একটু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে সুজি করে দেবো। তো ও এখন রিসেন্ট এটা খাচ্ছে, যে কোনো খাবারই ও এরকম 2-3 দিন একটু খায়, তারপরে কিন্তু আবার খায় না। আর সন্ধেবেলা যদি আমরা অন্য কিছু খাই তাহলে ওকে চেষ্টা করি দুধ জাতীয় খাবার না দেওয়ার, কারণ ও আমাদের খাবারটা দেখলেও একটু খেতে চায়। তো আজকে আমরা কি খাবো সেটা দেখাচ্ছি, ভাই বানাচ্ছে ওইদিকে, তো বানিয়ে নিয়ে আসুক। আর এই যে একটু শশা দিয়ে দিয়েছি ওপরে, কারণ আমরা আমাদের খাবারটা খাচ্ছি, সেখানে শশা রয়েছে, আরও শশা দেখলেই একটু আর কি চলে আসে। এই যে আমাদের চলে এসেছে চিকেন কাবাব। তো ওকে আমি দুপুরে বলেছিলাম, ও বলেছিল মোমো, আমি বলছি না মোমো ভালো লাগছে না, তো কাবাব খাবো। তো এই যে বানিয়েছে, আর এই কাঠের টুকরোটা দিয়েছে যাতে কাবাবের সেই ফ্লেভারটা আসে, বেশ পোড়া পোড়া একটা গন্ধ, এই জন্য এরকম বাটির মধ্যে একটা কাঠ জাস্ট জ্বালিয়ে দিয়ে দেওয়া হয়। আর সকালবেলাতেই ও মাংসটা ম্যারিনেট করে রেখেছিল, তার জন্য ভীষণ সফট হয়েছে। এই যে চলুন এইবার আমরা একটু সস আর স্যালাড দিয়ে খেয়ে নিই, আর অবশ্যই কাবাবের মধ্যে একটু লেবুর রস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, তো তারপরে একেবারে আসছি রাতে আদির খাবার নিয়ে। তো রাতে আজকে আদি এই যে মাছ আর ভাত খাচ্ছে, তো ওকে খাইয়ে দাইয়ে দিই। আর এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।